করো সকালে? এই যে মেয়ে ছাতু খেয়ে যাবে স্কুলে, তাই জন্য ছাতু বলছি। মাথাতে আসাও নেই? না, আমি তো উঠলাম, উঠে মেয়ে টিফিন করলাম, এখন তো আমি রেডি হয়েছি। বলো। ছাতুর শরবত কি কি দিলে? একটুখানি লেবু দিলাম, একটু লবণ দিলাম, একটুখানি পেঁয়াজ দিলাম, একটু খাই ঠান্ডা জল দিই। খুব অল্প, সবার ভালো লাগে। ব্যাস ছেড়ে দাও। নে বাবু। একটু লেবু দিচ্ছ? লেবুটা একটু কম হয়েছে। গুড। ছাতুর শরবতে লেবুটাই মেন। খুব শরীরের পক্ষে প্রচন্ড উপকার। ভালো জিনিস খেয়ে যাচ্ছে সকালবেলা, পেটেও থাকে আর মানে শরীর খুব ঠান্ডা রাখে। হঠাৎ লেবু এই এটা খেতে শিখেছে কেন কে জানে। ওটা খেয়েছি যে দুদিন আগে আমি একটু করে দিয়েছিলাম, খাবে না করেও তো খেয়েছিল। খেয়ে মনে হয় মুখে স্বাদ লেগেছে, ওই জন্য খেয়েছে। এটা 1 গ্লাস করে দেবো ওকে প্রতিদিন স্কুল যাওয়ার সময়। বাবা খেয়ে নে দেখ। খেতে খুব সুন্দর। বাবা খা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। একটু দেরি হলো কারণ সকালবেলা থেকে সমস্ত কাজকর্ম লিপটে নিয়ে তারপরে আমি এলাম। সব কাজ কমপ্লিট, এবার চান ধান সব হয়ে গেছে আমার। রান্নাঘরে দেখাই না রান্না কিছু, কারণ হচ্ছে এক তরকারি ভাত করি, হয় যে মাছের ঝোল ভাত, নয় একটা কোনো সবজি ভাত বা কি ডাল ভাত, এই করে নিয়ে আর গরমে ভালো লাগছিল না। তবে এই দুদিন একটু রক্ষা দিয়েছে, একটু গরমটা কম আছে, ওয়েদারটা বেশ নরম। আর সকালবেলা কিছু টিফিনে ব্রেকফাস্টে কিছু করিনি আজকে সেভাবে কি করিনি ব্রেকফাস্ট। আর তাই জন্যে এখন একটু আগে বসে একটা আপেল খেলাম। আর হচ্ছে তোমার ওয়েদারটা দেখো, আজকে সুন্দর ওয়েদারটা দেখেছো, আজকে ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদারটা হালকা রোদ, হালকা খুব একটা যে আকাশে মেঘ আছে তাও নয়, আবার খুব যে রোদ্দুর উঠেছে তাও নয়। এইরকম থাকলেও বেশ ভালো লাগে। খুব রোদ্দুর উঠলে, খুব গরম পড়লে ভালো লাগে না। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনটা কীভাবে কাটায়। দাদা এখনও বাড়ি আসেনি, এইবার আসবে। মেয়েরও আসার সময় হয়ে গেল, এবার দুজনে মিলেই আসবে, চান ধান করবে, ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে বেরোবো। কারণ হচ্ছে যেদিনকে আমি বলেছিলাম না আপনাদেরকে যে আমি ওই একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, সেখানে ওই টিকিট কেটেছি, তার টাকাগুলো দিতে যাবো, তার যাওয়া হয়নি, তার আজকে সেগুলো মেটাবো। চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আপনাদেরকে বললাম বটে যে আমি এখন একটুখানি বেরোবো, টিকিটটা আনতে যাবো, টিকিটের পয়সাগুলো দিতে যাবো, কিন্তু বাইরে এত রোদ্দুর দেখে মাথা পুরো ঘুরে গেল। মাথা ঘুরে গিয়ে আমি স্নান টান করে চুল টুল আছড়ে আমি বিশ্রাম নিলাম। অসম্ভব ব্যাপার, আমি এই রোদ্দুরে বেরোতে পারবো না। ভাবছি বিকেলবেলা দিকে বেরিয়ে ওই কাজগুলো সারবো। কারণ হচ্ছে বিকেলবেলা তো কোনো টেনশন থাকে না, কোনো হেডেক থাকে না, আস্তে আস্তে সুন্দর করে কাজগুলো করলেই হয়। তাই ভাবছি বিকেলবেলাতেই কাজগুলো করে নেবো। এখন একটুখানি বাইরের ভেতরের কাজ থাকে তো অনেক, সেইগুলো করার চেষ্টা করি। তারপরে করলাম কি, জলগুলো ভরে নিলাম। জলগুলো না ভরলে তো খাওয়া হবে না, কারণ আমার তো জলের দরকারই, ফ্রিজের জল। আর সবাই প্রত্যেকেরই দরকার, কিন্তু ভরে না কেউই, আমাকেই ভরতে হয়। সেই জন্য জলগুলো ভরে নিলাম। আর বোতলগুলো খালি রয়েছে দেখলাম, এখনই যদি না দিই তাহলে দোকান থেকে এসে ঠান্ডা জল পাবে না বেচারা। তাই জন্যে স্কুল থেকে আসবে, ও পাবে না, তাই জন্য ভাবলাম স্কুল দিয়ে দিই। চুলগুলোর অবস্থা দেখুন, আসলে স্নান করে চুলগুলোকে বেঁধে রেখেছি মাথার ওপর দিকে। এত গরম লাগে না, কাজ করা যায় না চুল ছেড়ে। এবার যখন বিশ্রাম নেব তখন চুলটা ছেড়ে দিয়ে চুলটা শুকিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত চুলটা বাঁধাই থাক। তাই জন্য ফ্রিজে সুন্দর করে বোতলগুলো সাইজ করে দিয়ে দিলাম। কারণ হচ্ছে কিছু কিছু বোতল আছে, বোতল থেকে জল পড়ে, তাই জন্য সেই বোতলগুলো আর শুয়ে রাখা যায় না, সেগুলোকে দাঁড় করিয়ে রাখতে হয়। তারপরে চিন্তা করলাম যে রায়তাটা করে নিই, কারণ দুপুরবেলা তো খেতে হবে কিছু, রায়তাটা করে নিলাম। তাই জন্য শসা ছুলে নিলাম। শসাটা ছুলে সুন্দর করে কুচি কুচি করে কেটে দইটা ঠিক করে, আমি বেশি কিছু দিই না, কারণ হচ্ছে একদম মুখের সাথে খাওয়া তো না, এমনি খেতে হবে তাই খাই। তাই জন্য একটুখানি বিট লবণ দিয়ে, একেবারে বিট লবণ ছাড়া খাওয়া যায় না, তাই জন্য বিট লবণ দিয়ে একটুখানি শসাটা দইয়ের মধ্যে গুলিয়ে আমি খেয়ে নিই। কারণ হচ্ছে এত গোলমরিচ টোলমরিচ অনেক কিছু দিয়ে খান, পেঁয়াজ কুচিয়ে দেওয়া যায়, একটুখানি লঙ্কা কুচিয়ে দেওয়া যায়, একটুখানি গোলমরিচ দেওয়া যায়, গোলমরিচের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দেওয়া যায়, সব কিছুই দেওয়া যায়। করে খেললে তো খুবই ভালো লাগে খেতে, কিন্তু অত করে আমি খাবো না, একটুখানি নুন দিয়ে খেয়ে নিলেই হয়ে গেল। ওই শসাগুলো পেটে যাওয়া, পেটটা ভর্তি থাকা, বেশ অনেকক্ষণ ভরা থাকে জানেন পেটটা, আপনারা ট্রাই করে দেখবেন, অনেকক্ষণ ভরা থাকে, বিকেল অবধি খিদে পায় না।
তারপরে আপনার বিকেল থেকে তারপরে সন্ধ্যের পর থেকে খিদে পায়, কিন্তু বেশ পেটটা ভরা থাকে অনেকটা খেলে। তা ভাবছি কালকে খেয়েছিলাম, আমার ভাবছি আজকেও খাবো। কালকে খেয়েছি, কালকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে অনেক কাজ থাকে, তার বিশ্বাস করুন। আর কিছু কাজ করলে ক্যামেরাটা খুলতে আমার মনে থাকে না, না হলে হবে কী করে ভিডিওটা আমার বলুন। কিছু কাজ করবো তবেই না সেটাকে ভিডিও করবো, তবেই না আপনারা দেখবেন, কিন্তু কিচ্ছু মনে থাকে না আমার। মাথাটা আসলে এখনও পর্যন্ত তো রেজাল্ট বেরোয়নি না, ওই জন্য মাথাটা এখনও পর্যন্ত ঠিক যে হয়েছে তা নয়। যাই হোক, জোকস করলাম একটু, ইয়ার্কি মারলাম। মেয়ের পড়াশুনো শুরু হয়ে গেছে, ওটা কোনো ম্যাটার করে না, যা রেজাল্ট করবে তাই যথেষ্ট। এইবার লবণটা একটু বেশি করে দিতে হয়। লবণটা একটু বেশি করে না দিলে না দইয়ের সঙ্গে শসাটা বেশ ভালো লাগে না। লবণটা একটু বেশি করে দিলে দইয়ের সঙ্গে শসা খুব ভালো লাগে। আর একটুখানি জ্যাকেট দিতে বলছিল সঞ্জু, আর জ্যাকেট দিয়ে আমার নেইও, আমি দিই না, ইউজ করি না। এইটাই যথেষ্ট ভালো লাগে, খেয়ে দেখবেন আপনারা একদিন, খুব সুন্দর লাগে। যাই হোক, মেয়ের তো স্কুলে গেছে, মেয়ে স্কুল থেকে আসুক, দেখি কি বলে। আজকে আবার কালকে স্কুল ছুটি আছে, এই এক বাচ্চা। আসলে প্রতিদিন রোদ্দুরটা কম বলে তাই এখন অসুবিধা হচ্ছে না। সব কিছু শেষে আমার বিছানা গোছানো হয় সবার আগে, কারণ হচ্ছে মা মেয়ে বাবা কেউ এখানে শোয় না, আমি একা শুই বিছনায়। অনেকক্ষণ আগে বিছনা গোছানো হয়ে যায় আমার, কিন্তু আজকে কি ল্যাদ খেতে খেতে বিছনা গোছানোই হয়নি। তাই সব হাতের কাজ শেষ করে এসে তাই ভাবলাম যে না, বিছানা এবার গোছাতেই হবে। তা দিয়ে তখন বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে বিছানা গোছানো না থাকলে না দেখতেও ভালো লাগে না। আর এই দুপুরবেলা একটুখানি টান হবো, সমস্ত গায়ের পরে সে হাতের উপর যে হাত দেবো তখন বালিশ, এদিকে চেয়ার কী বলে আপনার বালিশের কোল বালিশ, এদিকে আপনার মাথার বালিশ, চারিদিকে 4টে বালিশ। তাই জন্য এক জায়গায় গুছিয়ে রাখলে একটা বালিশ পেরে নিলাম, একটা বালিশের মাথা দিয়ে শুয়ে দুটো বালিশ পা বালিশ লাগলো, ব্যাস হয়ে গেল। তারপরে চলে এলাম আমি ওই জামা কাপড়গুলো ওখানে রয়েছে অনেক দিন ধরে, তাই জামা কাপড়গুলো গোছাতে। আসলে প্রতিদিন পরা হয় তো, এসে ওইখানে খুলে রাখা হয়। প্রতিদিনই ভাবি যে একটুখানি বিকেলবেলা সন্ধ্যাবেলা হলেও ওই ওগুলো তো একেবারে গরম থাকে, ওর ওপরে দিয়ে আসে লিনটার ওপরে। তারপরে ভাবলাম যে না থাক, এখানেই পড়ে থাক, অসুবিধা নেই। দিয়ে ট্যাক্সিগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আসলে কী বলুন তো, আমার না ল্যাথার্জি এসে একসঙ্গে এতগুলো কাজ করতে আমার ঠিক ভালো লাগে না। তারপরে চিন্তা করলাম যে না, এ বললে তো হবে না, আমার কাজ আমাকেই তো করতে হবে। তাই জন্যে মনে আবার সাহস এনে, মনে একটুখানি স্ফূর্তি এনে আমার কাজটা আমাকে শেষ করলাম। দিয়ে আর কিছু নেই। আচ্ছা এসো। বিকেলবেলা এখন আমি চলে যাচ্ছি, বেরিয়ে গেলাম একটু। কি মশা কামড়াচ্ছে বাবা, বসে থাকতে দিচ্ছে না। চলুন যাই ঘুরে আসি। আর ওই যে দোকানে যাবো একটুখানি ওদের জামা কাপড়গুলো দিতে, পয়লা বৈশাখের সামনেই তো পয়লা বৈশাখ, জামা কাপড়গুলো দিয়ে আসি। আর দু একটা জিনিস কেনাকাটা আছে, সেগুলো করে নিয়ে চলে আসবো। চলুন যাই। চলে এলাম আমরা বাজার থেকে ঘুরে, কিন্তু আসল কাজটাই হলো না। কাজটা হলো গিয়ে মেয়ের ব্যাগটা কেনা হলো না, দোকান বন্ধ। যে দোকান থেকে কিনি সেই দোকানটা বন্ধ ছিল, তাই জন্য ব্যাগটা কেনা হলো না। আর ইনার কিনতে বলেছিল, সেই ইনারের দোকানে আর যেতে যায়নি, কারণ হচ্ছে ওদিকে প্রচণ্ড ইয়ের ভিড়। দেখি কালকে যদি পারি কালকে কিনে নেবো। আর হচ্ছে টিকিটগুলো নিয়ে এলাম, টিকিটগুলো ছিল, বললাম না আমরা বেড়াতে যাবো, সেই টিকিটগুলো কাটা আছে, টিকিটগুলো দিয়ে দিল। আজকে টাকাটা দিয়ে এলাম, এই যে টিকিটগুলো দিয়ে দিলাম, পরে দেখবো বসে বসে। আমি এখন একটুখানি তরমুজ কাটছি, খাবো, খুব খিদে পেয়েছে। তরমুজ নিলাম একটা, হাফ একটুখানি কাটছি, একটুখানি খাই, খেয়ে দিয়ে তারপর পেটটা একটুখানি শান্তি দিই, খুব খিদে পেয়েছে। সেই দুপুরবেলা আজকে সারাদিন ভাত খাইনি তো, মানে আর থাকতে ভালো লাগছে না। চলো একটুখানি তরমুজটা কেটে খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকের মতন আমার ভিডিও এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। সামনে পয়লা বৈশাখ, ছুটি আনন্দ করো, মজা করো, আর ভালো ভালো জামা কাপড় কিনো। পয়লার চৈত্র সেল তো খুব সুন্দর দিচ্ছে, আমাদের এখানে তো দিচ্ছে, সবার ওখানেই দিচ্ছে। তা চৈত্র সেলে আগে কি নেশা ছিল জানো, মায়ের সঙ্গে চৈত্র সেলে যেতাম। এখন আর এইসব নেশা নেই, কারণ হচ্ছে এখন তো সারা বছর জামা কাপড় কেনা হয়, ওই জন্য এখন আর এইসব নেশা নেই। চৈত্র সেলে যেতে হবে, চৈত্র সেলকে কিনতে হবে। তো যাই হোক, দেখি প্রতিদিনই বেরোই বাজারে, দেখি চৈত্র সেল দেখতে আমার খুব ভালো লাগে। এটা মাই নেশাটা ধরিয়ে দিয়ে গেছিলো।
কিন্তু কিছু কিনিনি চৈত্র সেল থেকে। আমার মা যেমন কিনতো অনেক কিছু, আর কিছু কেনা হয় না। আসলে ওই যে বললাম সারা বছর আমাদের কেনা হয়। তাই যাই হোক, আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও। টাটা, গুড নাইট, সি ইউ, বাই।